লেখালেখিটা হলো শাহ আলী বাবার দরবারে, শাহ আলী বাবার উরস মাহফিলে বিভিন্ন কাফেলায় বিভিন্ন শিল্পীরা গান বাজনা করেছে। তার মধ্যে কিছু কিছু মহিলা শিল্পী তারা বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গি বা বিভিন্ন মধ্যে এই ধরনের এই অশ্লীল নৃত্য বা এক কথায় নর্তকী বললেই চলে, এই নর্তকী ডান্স যারা করছে এই মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদমে লাখো কোটি ভক্তি নিবেদন করে, নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি রেখে এই পৃথিবীর সমস্ত নবী অলি গাউস কুতুব যে যেখানে স্থান নিয়েছে সকলের দরবারে ভক্তি নিবেদন করে, যার আঙিনায় আসি সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বাবার দরবারে ভক্তি নিবেদন করে আমার মুর্শিদ কেবলা, আমার সঙ্গীত গুরু, আমার জন্মদাতা পিতা মাতা তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে দেশ এবং কি দেশের বাহিরে যে যেখান থেকে লাইভটি দেখছেন বা দেখবেন সকল সঙ্গীত প্রেমী ও তরিকতপন্থী ভাই বোনদের প্রতি জানাই বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশাপাশি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ইদানিং ফেসবুকে অনলাইনে একটা বিষয় নিয়ে অনেক লেখালেখি হইতেছে। সেই লেখালেখিটা হলো শাহ আলী বাবার দরবারে, শাহ আলী বাবার উরস মাহফিলে বিভিন্ন কাফেলায় বিভিন্ন শিল্পীরা গান বাজনা করেছে। তার মধ্যে কিছু কিছু মহিলা শিল্পী তারা বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গি বা বিভিন্ন অশৃঙ্খল নাচ ডান্স এই সমস্ত কাজ কারবারগুলি করেছে। আর ওইগুলি নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন। আমি প্রথমে বলতে চাই যে দেখেন, যারা শাহ আলী বাবার উরসে এসে কাফেলার মধ্যে এই ধরনের এই অশ্লীল নৃত্য বা এক কথায় নর্তকী বললেই চলে, এই নর্তকী ডান্স যারা করছে এই মেয়েগুলি আমাদের কোনো বাউল শিল্পী না। তারা আমাদের বাউল সমিতির সদস্য তো নাই, এবং কি তারা কোনো বাউল শিল্পীও না। দেখবেন তাদের নামের আগে ডিজে লেখা। যারা ডিজে শিল্পী তাদের কাজই হলো নাচানাচি, তাদের কাজই হলো বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায় মানুষকে আকৃষ্ট করা। তো আমি আবারও বলছি, এরা আমাদের বাংলাদেশ বাউল সমিতির কোনো শিল্পী না, পাশাপাশি আমাদের কোনো সদস্য না, এবং কি তারা কোনো বাউল শিল্পী না। তারা বহিরাগত কিছু শিল্পী, এই ডিজে শিল্পী বা এই বিভিন্ন এই আপনারা দেখছেন এই যে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখে যে গান বাজনাগুলো করছে, অনেকেই লাইভে বলতেছেন, অনেকেই ফেসবুকে পোস্ট দিতেছেন যে শাহ আলী বাবার উরসে এইরকম এই অশালীন কর্মকাণ্ডগুলি করলো কিছু কিছু শিল্পী। বাংলাদেশ বাউল সমিতির তো কোনো ভূমিকা দেখতেছি না, বা বাউল শিল্পীরা তো এই বিষয় নিয়ে কিছু বলি না। এই জন্যই মূলত আপনাদেরকে জানানো যে এরা বাউল শিল্পী না, পাশাপাশি বাংলাদেশ বাউল সমিতির কোনো সদস্য না তারা। ঠিক আছে, যেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম, অনেক কাফেলা হয়, অনেক শিল্পীরা এসে গান করে, তার মধ্যে আপনারা যদি দোষারোপ করতে পারেন বা এটাও বুঝি যারা বাউল গান ভালোবাসেন, যারা ভক্ত আশেকান তাদের হৃদয়ে এই জিনিসগুলি ভালো লাগে না, খারাপ লাগে, এটাও স্বীকার করি। তবে ভাই, যারা আমরা বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে তাদেরকে দায়ী করব যারা এই আয়োজনগুলি করে, যারা এই আয়োজনগুলি করে এই ডিজে বা এই ধরনের শিল্পীগুলি আইনা যারা এইগুলি করায়, মূলত তাদেরকে আমরা দায়ী করব। তো যারা আমাদেরকে ভুল বুঝতেছেন যে দুইজন অলির এই দুইজন মাজার বাউল সমিতি, দুইটা বাউল সমিতি একটা অলির মাজারের পাশে তারা থাকতে এই ধরনের কাজগুলি হয়, তারা কোনো প্রতিবাদ করে না। আসলে ভাই, যদি কোনো বাউল শিল্পী হইতো তাহলে আমরা এর জোরালো পদক্ষেপ নিতাম তাদের বিরুদ্ধে। তারা বাউল শিল্পী না, আমাদের সদস্য তো নাই, পাশাপাশি তারা কোনো বাউল শিল্পী না। তারাই মূলত এই বহিরাগত এক কথায় মানে দূর দূর থেকে কিছু কিছু শিল্পী এসে এই কাজগুলি করেছে। আশা করি আপনারা ওই ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আসলে তারা কারা। তো যাক, এরপরও আমাদের বাউল শিল্পীদের মধ্যে
আমাদের বাউল শিল্পী যারা বাংলাদেশে বাউল শিল্পী এবং কি আমাদের সদস্য কিংবা আমাদের সদস্য না, যারা বাউল শিল্পী বাউল গান করে, এদের মধ্যে কিছু কিছু ঝামেলা হয়েছে বা কিছু কিছু ঝামেলা চলতেছে। আমরা তাদেরকে জাস্ট একটু সময় দিচ্ছি, কিন্তু এই অধিকার কোনো বাউল শিল্পীকে আমরা দেই নাই যে সে নিজে অন্যায় করে সমস্ত বাউলদের মুখে চুনকালি দিবে, নিজে অন্যায় করে। এই অধিকার আমরা কাউকে দেই নাই। আমরা সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি। যদি সময়ের মধ্যে সংশোধন না হয় তাহলে বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ নেব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, বিশেষ করে যারা সুফিবাদী মানুষ বা বাউল প্রেমী ভাই বন্ধুরা যারা আছেন, আপনারা পাশে থাকবেন। তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিব যারা এই বাউল শিল্পী হইয়া বাউল শিল্পী নাম ব্যবহার করে বাউল শিল্পীদের সুনাম নষ্ট করতেছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আবারও সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।